কি অবস্থা দোস্ত, মন খারাপ কেন তোমার? আর বলিস না, তোর ভাবি যেভাবে প্যারা দেয়, প্রতিদিন ঝামেলা, এই নাই সেই নাই, এটা সেটা লাগবে, এই মাথায় নিতে পারতেছে না, এই জন্য রাগ করে চলে আসছে। আচ্ছা ভাবির ঝামেলা বাদ দাও তো দোস্ত, আমরা দুই দোস্তে বসে এক জায়গায় বসে নিরিবিলি আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, কি তাই বল এবার তুই প্যারা চলো আমরা একসাথে বসে আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, চল চলো। বাই। কি সমস্যা বল? আচ্ছা দোস্ত, তুই কি ব্যস্ত দোজক কখন দেখছিস? কি বুকার মতো কথা বলিস? দোজক বেহেশত কি দেখার কোনো জিনিস? এটা কি কস না কস এইসব উল্টা পাল্টা? দোস্ত রাগ করিস না তো। রাগ করার কথা বললে তো রাগ করবই। আরে পারে যারা সঠিকভাবে চলাচল করতে পারে তারাই কিন্তু পারে আর কি। চল, কি আর করা, আমারও মন খারাপ, একটু যদি রিফ্রেশ হওয়া যায় চল। শাইলা, এই শাইলা, বের হও, দেখো কাকে নিয়ে আসছি আমি। এই কি হয়েছে? ষাঁড়ের মতো চিল্লাও কেন? কাকে নিয়ে আসছো দেখি? তোমার হাতে বাজার কই? আরে বন্ধুরে পাইছি তো, বাজারের কথা ভুলে গেছি, বন্ধুরে নিয়ে আসছি। বন্ধু পাইয়া বাজারের কথা ভুলে গেছো? বাজার না এসে রান্না করবো কি? আরে বাবা, অনেকদিন পর দেখা, কি করব, ভুলে গেছি। আমি এত কিছু বুঝি না, বাজার নিয়ে এসে যাও। এবার দেখো তোমারে আর তোমার বন্ধুরে কাইটা আমি রান্না করবো, তারাও দেখাইতেছি মতো। ওরে বাবা রে। দোস্ত কই নিয়ে এসেছিলি? আল্লাহ নিজ হাতে আমাদের বাঁচিয়ে দিয়েছে আর কি। আমি আর তোর বাড়িতে যাবো না দোস্ত। আরে থাম, আমার সাথে প্রতিনিয়ত হয়, তোর বাসায় একদিন যাবো, চল। সাবিনা, এই সাবিনা। ও তুমি আসছো? জি দেখো কারে নিয়ে আসছি। ওই যে তোমার সাথে যে গল্প বলতাম না, আমার এই বন্ধু নিয়ে আসছে। তাই নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাবি। আপনার অনেক প্রশংসা শুনছি, রাত দিন শুধু আপনার কথাই বলে। ভাইয়া আসছেন, ভালো করছেন, আসেন বাসায় আসেন। ভাইয়াকে আনছো, দাঁড় করে রাখছো কেন? বাসায় নিয়ে আসো। ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি, আমরা একটু আসতেছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার পছন্দের সব খাবার রেডি করতেছি, তুমি কিন্তু আসবা। ঠিক আছে, তুমি দ্রুত খাবারটা রেডি করে রাখো, আমরা আসছি। ঠিক আছে। আর শোনো, তুমিও হচ্ছে ভাইয়াকে তাহলে নিয়ে যাও, তোমার সব পছন্দের খাবার আমি রেডি করতেছি। ঠিক আছে, তুমি রেডি করো, আমরা আসতেছি। আসবা কিন্তু তাড়াতাড়ি, হ্যাঁ? আমি কিন্তু তোমার জন্য টেনশন করব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সবকিছুই বুঝলাম, তোর বাসার ব্যবহার, তোর ওয়াইফ আর আমার ওয়াইফ আকাশ পাতাল ডিফারেন্ট। এই যে দোজকের কথা বলছিলি রে, সেই দোজক আর বেস্ট বুঝলাম, তা আসলেই দুনিয়ার বুকে হ্যাঁ ঠিক আছে দোস্ত, এটা হয় না, বুঝলি? এই যে খাওয়া দাওয়া এগুলো সব হবে, অবশ্যই হবে। দোস্ত আমি খুব হ্যাপি, তোর বাসায় আসলাম, তোরও বউ আর আমারও বউ। তোর বউর ব্যবহার এত সুন্দর, এরকম মাটির মেয়ে প্রত্যেকটা ছেলে যদি পাইতো তাহলে তার সুখের সংসার কত ভালো হইতো না? তোর বউ যা ব্যবহার করলো, আমার প্রাণটা জুড়িয়ে গেল। ওই যে ওখানে বলছিলি না যে দোজক কি বেস্ট কি, আজকে আসলে আমি বুঝলাম যে তুই তোর মা বাবা বউকে নিয়ে যে সুখে আছিস, এইটা আমার কাছে মনে হয় বেস্ট। আমার বউর কথা শুনে মা বাপ ফেলে বউ নিয়ে আসি, বউর কাছে গেলে খালি তাড়া খায়, ব্যবহার ভালো না। তোর বউর এত সুন্দর ব্যবহার, তুই অনেক সুখী রে দোস্ত। দোস্ত ঠিক বলেছিস, আমার বউ মা বাবা পরিবার নিয়ে এবং সবাইকে নিয়ে খুব সুখে আছে আর কি। এটা আমার বেস্ট মনে হয়। আমি বুঝলাম এখন দোস্ত, বেস্ট কি আর দোজক কি। মানুষের বসবাস করে যে সুখ শান্তি, এখান থেকে বেস্ট খুঁজে পাওয়া যায়। আমি অনেক খুশি, তুই অনেক খুশি, তুই অনেক হ্যাপি। যে ছেলে তার বাবা মাকে নিয়ে বউকে নিয়ে সুখে জীবন কাটায়, এইটাই আমার কাছে বেস্ট মনে হয়। তুই সঠিক, আমি ছিলাম বেঠিক। অনেক ধন্যবাদ, তুই আমার চোখে আলো দিয়ে দিছিস।